কলকাতার কচুরি বৃত্তান্ত। এই কচুরি বৃত্তান্ত নিয়ে আমি এর আগেও একটা ভিডিও আপনাদের কাছে পরিবেশন করেছিলাম, অনেক দিন আগে, প্রায় 8-10 মাস আগে। আজকে আমি আবার আরেকটি ঘটনা এই কচুরি নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। ঘটনাটির নাম হচ্ছে কলকাতার কচুরি বৃত্তান্ত। সকাল 8:30, রোদ মাখা শ্যামবাজার মোড়, ট্রামগাড়িগুলো বাঁক নিচ্ছে ছায়া জরা বিধান সরণির দিকে। কচ্চরিকার দেখা পেতে হলে এটাই হচ্ছে সেরা সময়। কচ্চরিকা আদি নাম, এখন তাকে আমরা বলি কচুরি, যার গল্প আমি এখন শুরু করছি। এই গল্প শুরু করতে গেলে উত্তর কলকাতায় আপনাকে পা রাখতেই হবে। প্রথমে হচ্ছে হরিদাস মোদক। শ্যামবাজার মোড়েই পাশাপাশি দুই মোদকের দোকান। এর মধ্যে যে দোকানটা একটু পুরনো দেখতে, সেখানে একবার ঢুকে পড়লেই কেমন যেন চুপচাপ হয়ে যায় চারপাশ। কাঠের বেঞ্চ টেবিল, রংচটা দেওয়ালে মহাপুরুষদের বাঁধানো ছবি, রজনীগন্ধার সরু সরু মালা ঝুলছে সেখানে। কলকাতার আকাশ যখন আরও একটু নীল ছিল, ধুতি পরা যুবকের দিকে তখন কেউ অবাক হয়ে ঘুরে ঘুরে তাকাতো না, যেন সেই হাওয়া বাতাসে আজও থমকে আছে এই জায়গাটা। আর আধো আবছায়া থেকে ঝুড়ি হাতে একজন এগিয়ে আসছে আপনার দিকে। সবুজ কলা পাতায় ঘিয়ে রঙা দুটো কচুরি আপনার পাতায় স্থিত হলো। তারপর তার সঙ্গে হাতা ভরা ছোলার ডাল, নইলে খোসা সমেত আলুর তরকারি। রসিক মাত্রই জানেন, শ্রী রাধিকা যেমন বৃন্দাবন চন্দ্রের লাধিনী শক্তি, কচুরির সঙ্গে ডাল বা তরকারির সম্পর্ক ঠিক তাই। আমরা যুগল বড় ভালোবাসি। সে যাই হোক, এই দোকানের কচুরি মিলবে শুধু সকালে, তারপরে লুচি পাশের দোকানে বিকালবেলাতেও পাওয়া যায়। অভিধান বলছে ডালের পুর দেওয়া ভাজা খাবারই হলো কচুরি। সেভাবে দেখলে ছোলার ডালের পুরিকেও কচুরি বলতে হবে, কিন্তু না, খাঁটি কচুরিতে কাঁচা বিউলির ডাল আর হিঙের পুর ছাড়া অন্য কিছু কিন্তু দেয়া চলবে না, এটা মনে রাখবেন। আবার ওই একই পুর যখন 5 ফোড়ন ভাজা দিয়ে ময়দার লেচিতে ভরা হবে, তখন তার নাম হবে রাধা বল্লভী। আর শীতের কথা তো আলাদা, তখন কড়াইশুঁটির পালা। এসব কথার ফাঁকে আমি পাঁচমাথার মোড় ছেড়ে পানসি একটু অন্যদিকে ভিড়েছে বাগবাজারের দিকে, পটলার ঘাটে। চলুন এবার পটলার ঘাটে একটু দাঁড়াই, এখানে কি হচ্ছে একটু দেখি। বাগবাজারে যখনই ঢুকেছি, রাস্তার দুপাশে থরে থরে সাজানো কচুরি দেখে একটাই কথা কিন্তু মনে হচ্ছে, এত কচুরি খায় কারা? উত্তর কিন্তু মেলে না, শুধু ভোজবাজির মতো খালি হয়ে যায় ঝুড়ির পর ঝুড়ি। কিন্তু একটি ভিড়েও পটলার কচুরির হিসেব নিকেশ একটু আলাদা। সে অটল হিমাদ্রি সম। দেখতে দেখতে 93 বছর পার করে দিল এই ছোট্ট দোকান। কাঁচের শোকেসের ওপারে বাবু হয়ে বসে আছেন দিব্যেন্দু সেন, এখনকার মালিক। চোখে ঋত্বিক ঘটকের সেই কালো ফ্রেমের চশমা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কে শুরু করেছিলেন এই দোকানটা? তখন দিব্যেন্দু সেন বললেন, আমার ঠাকুরদা শশীভূষণ সেন। আচ্ছা, তিনি কি পটলা? না না না, পটলা তার ছেলে, মানে আমার কাকা, ভালো নাম কার্তিক সেন। ও আচ্ছা আচ্ছা। টুকরো টাকরা এইরকম কথার ফাঁকে হাত চলেছে সেনবাবুর। কচুরি আর ছোট আলুর তরকারি শালপাতার বাটিতে ছড়িয়ে পড়েছে খালি হাতে হাতে। বিকেলে এখানে রাধা বল্লভী পাবেন, 2টি বল্লভী, 2 টুকরো আলুর দম, ব্যাস। বেশি কিন্তু চাইবেন না, তাহলে কিন্তু পাবেন না। চাওয়াটা ভব্যতা নয়, যা দেওয়া হয়েছে একেবারে ঠিকঠাক। ওই আলুর দম বাজারে আপনি খুঁজেও কোথাও পাবেন না। এটা হলো বাগবাজারের দিব্যেন্দু সেনের কচুরির দোকান, পটলার কচুরি। বুঝতে পেরেছেন? এবার আমরা আস্তে আস্তে আমি একটু সুকিয়া স্ট্রিটের দিকে এগিয়ে গেলাম। সুকিয়া স্ট্রিট মোড় থেকে কয়েক পা এগেলেই গীতিকা একটা দোকানের নাম। সরু এক ফালি দোকান, কাঠের পাটাতনে বসে একটানা কচুরি বেলে চলেছেন একজন। পাশেই ময়দার তাল ঠাসা চলছে। এখানে কচুরি পাওয়া যায় যে কোনো সময়ে। এখানে কিন্তু হিঙের কচুরি,
আলুর তরকারি আর চাটনি মাখিয়ে মুখে দিলেই হলো, তখনই বুঝবেন কি জিনিস। এই দোকান শুরু করেছিলেন গণেশ দলুই। মুড়ি, বাতাসা, তেলেভাজা আর কচুরি। এখন দোকান শঙ্কর দলুইয়ের হাতে। কণ্ঠি পরা শ্যামল মানুষটি, ঝকঝকে কথাবার্তা, ভুরু দুটো কুচকেই বলেছিলাম, আচ্ছা হিঙের তো দাম অনেক, না দিলে হিঙের কচুরি হবে কি করে? তখন তিনি বললেন, মিডল স্ট্যাম্পটা ছিটকে দিলেন। তিনি আমার মিডল স্ট্যাম্পটা ছিটকে দিয়ে বললেন, আরে বাবা, হিং না দিলে কি কচুরি হয়? কি বলছেন আপনি? হিং না দিলে কচুরি? এখন দোকানটা গণেশ দলুইয়ের হাতে, বুঝতে পেরেছেন? হিঙের না দিলে আপনি হাসছেন, আমি হচ্ছি গণেশ দলুই, গণেশ দলুইয়ের ছেলে শঙ্কর দলুই, বুঝতে পেরেছেন? আমি তার নাতি। সুতরাং 100 বছর হবে, সুতরাং এই দোকানটা কিন্তু আবার আরও চলছে। আবার সেই হাসি, দেখতে পাচ্ছেন তো আমাকে? আমারও কিন্তু 50 পেরিয়ে গেল। এর পরের দিন আবার আমি সোজা কলেজ স্ট্রিট চলে গেলাম। সেখানে গিয়ে কি দেখলাম না, পুটিরামের দোকান। এখানে বলে রাখি, কচুরি আর রাধাবল্লভীর তফাৎটা কিন্তু আমাকে জানিয়ে দিয়েছিলেন ওই পুটিরামের ইন্দ্রজিৎ মোদক। কচুরির থালা হাতে খোঁজ খবর শুরু করতেই বললেন, আগে খেয়ে নিন, পরে আমি রহস্য ভেদ করছি। 10টার পর এখানে রাধাবল্লভীর পালা, সঙ্গে কাঁচা সোনার ছোঁয়া লাগা ছোলার ডাল, হালকা একটু আদা ফোড়নের গন্ধ, মন খুঁজে যাবে, মন ছুঁয়ে যাবে বারবার। আমার খাওয়া শেষ, কাউন্টার ছেড়ে এগিয়ে এলেন ইন্দ্রজিৎবাবু। তিনি বলতে লাগলেন, বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীর ভক্ত ছিলেন জিতেন্দ্রনাথ মোদক। পুটিরাম মোদক তার পিসেমশাই। নিজের হাতে ভিত খুঁড়ে জিতেন্দ্রনাথের জন্য এই দোকান চালু করেন কুলদানন্দ, বুঝতে পেরেছেন? সেই যে চালালেন, আজও কিন্তু চলছে। এক গাল হাসি হেসে একথা বললেন ইন্দ্রজিৎ বাবু। হাত জোর করে আবার বললেন, গুরুদেবেরই দোকান, আমরা সব গুরুদেবের ভক্ত, আমরা সব এমনি গুরুদেবের স্মরণে আছি। কলকাতার কচুরির কথা এবার একটু সাঙ্গ করি। আর পিছন দিক করে এভারেস্টে ওঠা দুটো একই রকম। কলকাতার কিছু কচুরি আর পিছন ফিরে এভারেস্টে ওঠা দুটো কিন্তু একই রকম। তবু একটু ঝাঁকি দর্শনে একটু অন্যরকম স্বাদের কথা আমার বলতে ইচ্ছে করছে। এবার শুনুন তাহলে। ধর্মতলায় কর্পোরেশন আর চাঁদনির ক্রসিংয়ে থমকে দাঁড়িয়েছি বরাবর। পাশাপাশি দুটো অবাঙালি কচুরির দোকান, যে কোনো একটায় ঢুকে পড়লেই হলো। তবে এখানে কিন্তু কচুরির থেকেও টানটা বেশি কাঁচা লঙ্কার আচারের। ঘন সবুজ ওই আচারের মোহে পড়েছিল কলকাতার 90 দশকের কবিরা। তারা এর নাম দিয়েছিল শয়তানের কচুরি। এখানকার আম আদার চাটনিও কিন্তু মন্দ নয়। হিঙের কচুরি, চাটনি, আচার আর তরকারি ফুরিয়ে এলেই বাটি ভরে ঢেলে দিচ্ছে আবার, যাকে বলে ভর পেট খাওয়া। কচুরির কথায় একটা বিষয় পরিষ্কার করে জানানো দরকার, কলকাতার নামকরা বহু মিষ্টির দোকানেই কিন্তু কচুরি পাওয়া যায়। আমার আপনার পাড়ার দোকানেও পাওয়া যায়। নামডাক সব ক্ষেত্রেই অল্প বিস্তর তাদের রয়েছে, কিন্তু এখানে আমরা খোঁজ করছি সেই সব দোকানের যাদের তেলে ভাজা বা মিষ্টির চাহিদা থাকলেও লোকে এদের চেনে কচুরির দুনিয়ার নক্ষত্র বলে। এই রকমই আর একটা দোকান হলো ভবানীপুরের শ্রীহরি। এটা সেটা মিষ্টি আছে অনেক রকম, কিন্তু ভিড়টা হলো কচুরি আর ওই রাধাবল্লভীর। শ্রীহরি কখনো ফাঁকা দেখছি একদম মনে পড়ে না। এখানে আসল চাহিদাটা ছিল ছোলার ডালের, বুঝতে পেরেছেন তো? 1912 সালে এই দোকানটা শুরু করেছিলেন সন্তোষ কুমার গুই। কিছু বলা হলো, আর বাকি থেকে গেল অনেকটাই। শ্যামবাজারের দারিক, দেশপ্রিয় পার্কের মহারানী বা খিদিরপুরের বহু পুরনো অবাঙালি কচুরির দোকান। কলকাতার আঁকাবাঁকা গলির আবছাওয়ায় লুকিয়ে থাকলো অনেকেই। আর তাছাড়া রুচিভেদ বলেও তো একটা ব্যাপার আছে। মল্লিক বাজার, রাজাবাজার বা কলাবাগানের মুসলিম বস্তিতে সকাল বিকাল রাশি রাশি কচুরি ভাজা হচ্ছে। ওরা ওগুলোকে যদিও বলে পুরি। সেই গরম কচুরি দিয়ে ধোঁয়া ওঠা শিক কাবাব খেতে আমি কতজনকে যে দেখেছি কি বলবো আপনাকে। ওই দেখুন, ওই দেখুন, আমিষের কথায় এসে মাছের কচুরির কথাটা হঠাৎ মনে পড়ে গেল। কিশোর সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের দুই বিখ্যাত নায়ক বিমল আর কুমারকে
চাকর রামহরি মাঝে সাঝেই ওই মাছের কচুরি আনিয়ে খেত। বাগবাজারের দু একটা দোকান এখনও মাছের কচুরির সন্ধান করলে নিশ্চয়ই মিলবে। আর মিলতে পারে ধর্মতলার ডেকার্স লেনে। আপনজন সেই দোকানটার নাম। আজকাল কলকাতায় ফুচকার মতো ক্লাব কচুরিও দেদারবি করছে, কিন্তু সে তো এই এখনকার কথা। তারপর আর কত বলবো, তার আর পর নেই। এবার বেরিয়ে পড়ুন, ওই বহু দূর তো শুনতে পাচ্ছেন কচুরির ডাক, থুড়ি কচুরির সুবাস ভেসে আসছে। সামলে খাবেন কিন্তু, কারণ পরের দিন তো আবার খেতে হবে। কি বলেন?